আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম আপনাদের সাথে আমার নতুন যে স্টাফ যে রাখছি দাদার কিছু জিনিস শেয়ার করার জন্য। ঠিক আছে, আমার রাকিব তো চলে গেছে। রাকিব চলে যাওয়ার পর আমার খামার কিভাবে চলতেছে, ঠিক আছে, ওই দাদারে দিয়ে কি কি কাজ হইতেছে, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাইতেছি। আসেন দাদা কি করতেছে দেখি। জানে না দাদা আমি যে এখন খামারে ঢুকবো। দাদা কিতা খবর? এই হয়েছে আমার দাদার কার্যকলাপ। দাদা কাজ করতেছে। আসলে অনেকে জানতে চাইছেন আমার খামার কিভাবে চলতেছে এখন। তো এখন এই যে আমার এই দাদা আসলে দাদার বাড়ি হচ্ছে শ্রীমঙ্গল। দাদার আসলে মেন ঠিকানা হয়েছে শ্রীমঙ্গল কি বাগানে না? ওইটা কোন বাগান দাদা? আচ্ছা, ফিল্লে বাগানের দাদা। আসলে রাকিব চলে যাওয়ার পর এই দাদাই আছে বর্তমানে আমার এখানে। তো আপনারা অনেকে জানতে চাইছেন যে আলমগীর ভাই, রাকিব যে চলে গেছে এখন আপনি কিভাবে চলতেছেন, ঠিক আছে। তো আসলে আলহামদুলিল্লাহ আমার খামার ভালোই চলতেছে, খামারটা ভালোই চলতেছে। আমার দাদা আছে, আর দাদার কাজ আমার কাছে ভালোই লাগে। এই যে গরুগুলারে দাদা এখন খাবার টাবার দিছে। দাদার কাজ হইছে এই মূলত আমার খামারের সবগুলা কাজ এই দাদা ঘাস কাটে, আর এই যে গরুরে কিভাবে কি খাবার দিতে হয় না দিতে হয় সবকিছু মানে এই রাকিবে দেখায় গেছে। দেখায় যাওয়ার পর দাদা ওই রকম ভাবেই মানে খাবার টাবার দিতেছে। আর আমি জাস্ট চাইরোটা গাভীর দুধ দহন করি। দাদা দুধ দোয়াইতে পারে না, এর জন্য চাইরোটা গাভীর দুধ দহন করি, ঠিক আছে। তো আপনাদের সাথে এইটাই শেয়ার করলাম যে খামারের মেইন যে কাজ, আপনি দুধ দোয়ানো জানতে হবে। দুধ দোয়ানো যদি না জানেন তাইলে আপনারা বাইর হইতে পারবেন না, আপনি চাইলেও কোথাও বের হতে পারবেন না, ঠিক আছে। তো আমি যেরকম এখন আমি বের হতে পারতেছি না, আমি খামারটা রাইকা এখন বের হইতে পারতেছি না, আর এর জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবসময় চালাইতে হইলে দুধ দহন জানতে হবে। এই যে আমার 4টা গাভীর মোটামুটি দুধ আমি দহন করি। আর আপনাদের কাছে আমি বলি, এই যে আমার মনির বয়স 6 মাস প্লাস। 6 মাস প্লাস। ও হয়েছে ব্রাকের 350 নাম্বার বোলের বাচ্চা। ইউএস থেকে আনা যে ব্রাকের একটা 350 নাম্বার বোল, 350 নাম্বার বোলের বাচ্চা। আমার মনে করেন এখন কত বিক্রি হবে আপনাদের কাছে আমি বললাম, কারণ আমি তো বিক্রি করব না। আমার কত বিক্রি হবে আপনারা একটু কমেন্ট করবেন, কারণ অনেকে বলে যে আমার যদি বিক্রি করি তাহলে মনিরে কত বিক্রি করতে পারবো। দেখেন আপনারা মনিরে, এই নাই সুইটটা গেছে না মনি দেখি। তো আপনারা কমেন্ট করবেন আমার কত বিক্রি হবে। 6 মাস প্লাস বয়স, ঠিক আছে। আর এই হচ্ছে আমার ললিতা। অনেকে ললিতারে দেখতে চাইছেন। এই হচ্ছে ললিতা, যে ললিতার মারে আমি কসাইয়ের কাছে বিক্রি করছিলাম। এই হচ্ছে ললিতা। আর এই হচ্ছে সোহাগী।
দেখেন সোহাগিরে। আর এইটা হইছে আমার আদরি, ঠিক আছে। এইটা হইছে আদরি, আর এইছে মনি, আর এইছে আমার মিলি, এইছে সোহাগীর মা, আর এই আছে রানী, আর এই আছে সুন্দরী। আজ সবাইরে পাটে পাটে দেখাইয়া দিলাম, ঠিক আছে। আর ওই ওয়ালের ওই পাশ থেকে আমার এক বড় ভাই দেখতেছে আমাদের খামারটা, ঠিক আছে। বড় ভাই আমার পাশের বাড়ির বড় ভাই। ভাই কি করতেছেন? কাজ চলে নাকি? হ্যাঁ, ওরা ওইদিকে এই যে বাউন্ডারির কাজ, এই যে বাউন্ডারির কাজ চলতেছে, বাউন্ডারির কাজ করতেছে, ঠিক আছে। তা আসলে কি বলবো, খামার চালাইতে হইলে আপনার সবকিছু জানা থাকতে হবে। সবকিছু যদি জানা থাকে তাহলে আপনার কোনোদিন আটকাবেন না কোনো জিনিসে। হ্যাঁ, কারণ এই যে আমার স্টাফ মনে করেন চেঞ্জ হয়েছে, আলহামদুলিল্লাহ আমার চলতেছে। এইটাই আমি বারবার বলি, আপনারা খামার দিবার আগে সবকিছু ভেবে চিনতে তারপর খামার দিবেন। কারণ হুটহাট করে খামার দিবেন না, খামার দিয়ে পরে চিন্তা করবেন না। আগে আপনারা চিন্তা করবেন, তারপর খামার দিবেন, ঠিক আছে। তো আর কি বলবো, আপনাদের সাথে তো কিছু বলার মতো ভাষা নাই। আসলে কি বলবো, অনেক হাসি খুশিতেই আছি, কিন্তু অনেক দুঃখ একটা মানে জিনিস শেয়ার করে আসলাম একটু আগে। আমাদের অর্থ এলাকার এক বড় ভাই গতকালকে রাত্রে মারা গেছে। জোহরের নামাজের পর ওনার জানাজাটা মানে শরিক হইলাম, জানাজা দিয়ে আসলাম। আসার পর এই খাওয়া দাওয়া করে এখন চিন্তা করলাম আপনাদের সাথে কি শেয়ার করব। তো খামারের একটা জিনিস শেয়ার করি, এর জন্যই আজ আসলাম। আর আপনারা আমার যে দাদার বিস্তারিত একটা ভিডিও পাবেন, দাদারে নিয়ে একটা মানে লাইভ করব, আপনারা সবকিছু দেখবেন। দাদা সবকিছু কাজ শিখে নোক, তারপর দাদারে দিয়ে একটা উপস্থাপনা করাবো। দাদার ডিটেলস সবকিছু আপনারা দাদার মুখ থেকে জানবেন। যেরকম রাকিবের কাছ থেকে আপনারা জানছেন, ওইরকম দাদার কাছ থেকেও জানবেন। দাদার এলাকার লোকেরাও দেখবে ইনশাল্লাহ দাদা কোথায় আছে না আছে। হ্যাঁ, তো ভিডিওটা আজ এখানে রাখতেছি, আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।